আসসালামু আলাইকুম, আমি সুলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এই অধ্যায়ে কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নের ধরনটা একটু চেঞ্জ করে দেয় এবং ধরতে পারাটা একটু জটিল তোমাদের জন্য, ঠিক আছে? তো আমরা স্টেপ বাই স্টেপ কয়েকটা লেকচারের মাধ্যমে অধ্যায়টা শেষ করব। তো চলো আমরা প্রথমে চাপ নিয়ে আলোচনা করি, ঠিক আছে? তাইলে তুমি যদি একটু লক্ষ্য করো, আমি যদি চাপের সূত্রটা লিখি যে পি পি ফর প্রেসার, ঠিক আছে? পি মানে চাপ, তাহলে চাপ সমান সমান এফ বাই এ, ঠিক আছে? এফ বাই এ, এটা হচ্ছে সূত্র। এবার তুমি এই সূত্র থেকে সংজ্ঞা দাঁড় করাইতে পারবা যে প্রতি একক ক্ষেত্রফলে যতটুকু বল ক্রিয়া করে, ঠিক আছে? তাহলে তুমি সেটাকে চাপ বলতে পারো। ওকে, তাহলে দেখো পি সমান সমান আমি কি বলতে পারি, এটাকে বলতে পারি চাপ। এটার একক কি? এটার একক হচ্ছে প্যাসকেল, অ্যাটমসফিয়ার, দুইটাই লেখা যায়। কিন্তু এখানে একটু লক্ষ্য রাখবা যে 1 অ্যাটমসফিয়ার সমান সমান 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, ঠিক আছে? এই জিনিসটা একটু নোট ডাউন করে রাখবা। ওকে, এফ সমান সমান কি লেখা যায়? এফ সমান সমান হচ্ছে বল বা প্রযুক্ত বল, ঠিক আছে? অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে যতটুকু বল ক্রিয়া করে বা প্রযুক্ত হয় সেটাই হচ্ছে চাপ নির্দেশ করে, ঠিক আছে? আচ্ছা, এখন বলের একক তো তোমরা জানো, বলের একক কি বলতো? নিউটন, ঠিক আছে? আর কি আছে বলতো? আর এটা হচ্ছে ক্ষেত্রফল, এরিয়া বা ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একক কি বলো? ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার, ঠিক আছে? তাহলে তুমি আমাকে বলো তো এই চাপের একক কি হবে, আমাকে বলো। চাপের একক প্যাসকেল। এটার আরো একটা একক আছে, দেখো আমি কিভাবে দাঁড় করাই। নিউটন, এফ এর একক কি? নিউটন না? আর এই যে এ, ক্ষেত্রফলের একক কি? মিটার স্কয়ার। তাহলে আমি কি বলতে পারি না যে নিউটন পার মিটার স্কয়ার, এটাও কি? এটাও হচ্ছে চাপের একটা একক, ঠিক আছে? তাহলে এটাও একটা চাপের একক, আবার এগুলাও একটা চাপের একক। তুমি জাস্ট এই জিনিসটা খেয়াল রাখবা যে তোমার কন্ডিশন গুলা ঠিক আছে কিনা, ঠিক আছে? আশা করছি তুমি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। এবার আরো কিছু জিনিস তোমাকে জানতে হবে যে চাপটা যে ক্রিয়া করছে, এই চাপটার মধ্যে একটা ব্যাপার আছে। ধরো এটা একটা বস্তু, ধরো এটা একটা বস্তু, ঠিক আছে? এটা একটা ব্লক। এই ব্লকটা তুমি মেঝেতে রেখে দিছো, তাহলে কি সে একটা নিচে ফোর্স ক্রিয়েট করবে না? দেখো তো ফোর্স ক্রিয়েট করছে, এই নিচে কি একটা চাপ দিচ্ছে, নিচে একটা কি করছে? ফোর্স দিচ্ছে, তাই না? তার মানে ওখানে একটা চাপ পড়ছে। দেখো কতটুকু ক্ষেত্রফল, এই যে এতটুকু ক্ষেত্রফল তার ডিসটেন্স, দেখো এতটুকু ক্ষেত্রফল জুড়ে। তাহলে এটা কি বলতো? এ। তাহলে এতটুকু ক্ষেত্রফল জুড়ে সে কি করছে? চাপ, চাপ প্রদান করছে, ফোর্স ক্রিয়েট করছে, সেজন্য চাপ সৃষ্টি হচ্ছে ওখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই টোটাল ব্যাপারটাকে কি বলতে পারি? টোটাল ব্যাপারটাকে চাপ বলতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো যে একটা বস্তু, এই বস্তুটার কি একটা ভর আছে না? বলো, এই বস্তুটার একটা ভর আছে, আবার এই বস্তুটার কি একটা ঘনত্ব আছে। তার মানে আমি যদি বলি যে ঘনত্বর সাথে এটার কম্পারিজনটা কেমন, তুমি একটু ঘনত্ব জিনিসটা চিন্তা করো, তাহলে তুমি ঘনত্বকে কিভাবে প্রকাশ করতে পারো? রো দ্বারা প্রকাশ করবা। আমি এখানে একটু লিখে দিই, ঠিক আছে? দেখো আমরা একসাথে অনেক কিছু শিখবো আজকে। ঘনত্ব আমার ম্যাথ সলভ করার জন্য যতটুকু দরকার, রো সমান সমান এম বাই ভি, তাই না? এম বাই ভি, এইটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে ঘনত্বকে প্রকাশ করা হয় কি দিয়ে বলতো? ঘনত্ব রো দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? ঘনত্ব। ওকে, ঠিক আছে। এটার একক কি হবে তাহলে? এটার একক হবে তোমার কেজি পার মিটার কিউব, ঠিক আছে? আর কি আছে বলতো? এম। এম মানে কি বলো? এম মানে হচ্ছে ভর। এম মানে কি? এম মানে হচ্ছে ভর। এই ভরের একক কি বলো? ভরের একক হচ্ছে কেজি, গ্রামও হইতে পারে, কেজি। যদি গ্রাম থাকে তাহলে সেটাকে কিসে নিবা? অবশ্যই কেজিতে নিবা, ঠিক আছে? গ্রাম থাকলে সেটাকে কিসে নিবা? কেজিতে নিবা। তাহলে গ্রাম থেকে কেজিতে নেওয়ার উপায় কি? 1000 দ্বারা ভাগ করবা, তাইলেই শেষ। ওকে, আচ্ছা আর কি আছে বলতো? এখানে আর কি আছে? এখানে ভলিউম আছে, ভি আছে। ভি, ভি ফর ভলিউম মানে আয়তন আছে, তাই না? আয়তন। আয়তনের একক কি বলতো? আয়তনের একক হচ্ছে মিটার কিউব, তাই না? এই জন্য এখান থেকে আমরা সূত্র দাঁড় করাইতে পারি যে কেজি পার মিটার কিউব, যে এম হচ্ছে কেজি, এর একক কি? কেজি। আর আয়তনের একক কি বলতো? মিটার কিউব। তাইলে এখান থেকে কি দাঁড়ায় বলতো? কেজি পার মিটার কিউব। এইভাবে আসলে এটা দাঁড়ায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছো? এই পর্যন্ত যদি বোঝা যায়, একটু লক্ষ্য করো। এই এমটা যদি আমি এই পারে রাখি, যে এখানে রো রাখছি ইজ ইকুয়াল টু এম ভি রাখছি, এম বাই ভি রাখছি, এই ভিটা আমি এই পারে পার করে দিতে পারি না? তাহলে কি হয়ে যাবে বলতো? এম ইজ ইকুয়াল টু রো ভি, এই জিনিসটা লিখা যায় না? এই জিনিসটা আমি কেন লিখলাম একটু পরে বুঝতে পারবা। দেখো যদি আমি এখানে একটু লক্ষ্য করো, যদি আমি এইভাবে লিখি বিষয়টা যে এফ ইজ ইকুয়াল টু এম জি, তাহলে কি ভুল হবে? বলো, তাহলে কি ভুল হবে?
না, ভুল হবে না। আবার এইখান থেকে তুমি যদি এরকম করো, এটা এই পারে আছে, ভাগ অবস্থায় আছে, এপারে আসে গুণ হয়ে যাবে, তাহলে কি তুমি লিখতে পারো না এফ সমান সমান পি এ? এটা লেখা যায় না, বলো তো এটা লেখা যায় কিনা? এটা অবশ্যই লেখা যায়। তাহলে তুমি দেখো এফ সমান সমান পি এ, আবার এফ সমান সমান এম জি, এই দুইটা ঠিক আছে। তাহলে কি তুমি দুইজনকে একসাথে করতে পারো কোনোভাবে, যে আমি এফ সমান সমান পি এ, এফ সমান সমান এম জি? এই জন্য তোমাকে আরো কিছু জিনিস জানতে হবে। দেখো একটু লক্ষ্য করো, তুমি যদি এখানে ফোর্স জিনিসটা তুমি একটু ক্লিয়ার করতে চাও, তাহলে তোমাকে ওই দ্বিতীয় অধ্যায়ে যাইতে হবে, সরি তৃতীয় অধ্যায়ে যাইতে হবে, বল অধ্যায়টা শেষ করে আসতে হবে। ওকে, তাহলে আরো ভালোভাবে বুঝবা। একটু লক্ষ্য করো যে যদি আমি ক্ষেত্রফল বলি, তাহলে ক্ষেত্রফল এ সমান সমান কোনো কিছুর ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, তাহলে কি করতে হবে? ভূমি গুণন উচ্চতা, তাই না? ভূমি গুণন উচ্চতা করতে হবে। তাহলে যদি আমি কোনো কিছুর আয়তন জানতে চাই, তাহলে ভূমিও লাগবে আমার, উচ্চতাও লাগবে, তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই লাগবে। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই লাগবে। তাহলে আমাকে বলো তুমি যে এই জায়গায় আমি যদি লিখি যে এফ ইজ ইকুয়াল টু এম জি, লিখা যায়। আবার এই এম সমান সমান আমি কি লিখতে পারি বলতো? এম সমান সমান রো ভি জি, এটাও লিখা যায় না বলতো? এম সমান সমান কি? রো ভি, এই যে আমি এটা বসাই দিছি এখানে। আবার ভি সমান সমান লেখা যায় এ এইচ, ঠিক আছে? ভি সমান সমান কি লেখা যায়? এ এইচ, এটাও লেখা যায়। তাহলে আমরা এই ভি সমান সমান কি লিখবো? এই যে রো এর মতো রাখছি, এটাকে কি লিখবো? এ এইচ, এখানে জি, এটাকে যদি সুন্দরভাবে লিখি তাহলে এ এইচ রো জি। তাহলে এফ সমান সমান এ এইচ রো জি, এটা লেখা যায় না বলতো? এটা লেখা যায় কিনা? লেখা যায়। আবার এখানে লেখা যায় এফ সমান সমান পি এ, অর্থাৎ আমি যদি এখানে এফ সমান সমান পি এ এই কথাটাও লিখতে পারি, তাহলে এই এফ আর এই এফ সমান যদি হয়, তাহলে এ এইচ রো জি ইজ ইকুয়াল টু পি এ, এটা লেখা যায় না? এটা লেখা যায়। তাহলে দেখো উভয় পক্ষ থেকে যদি এ বাদ হয়ে যায়, তাহলে পি সমান সমান এইচ রো জি, এটা লেখা যায় না? এটাও সূত্র। দেখো কতগুলা সূত্র দাঁড় করাই ফেলছি। এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা, যতগুলা বক্স করা আছে এটা সবাই সূত্র। ঠিক আছে, যতগুলা বক্স করা আছে এরা কি? সবাই সূত্র। ঠিক আছে, এইগুলা আমরা প্রয়োগ করব। কখন প্রয়োগ করব দেখবো, স্টেপ বাই স্টেপ দেখবো। ঠিক আছে, আমি এটার একটু পরিচয় দিয়ে দিই। এইচ ফর উচ্চতা, এ ফর এরিয়া, অর্থাৎ এটা ক্ষেত্রফল আর এটা কি? উচ্চতা। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এগুলা ক্লিয়ার তোমাদের কাছে? যদি এগুলা ক্লিয়ার হয়, আমরা নেক্সট ক্লাসে আমরা এগুলা নিয়ে আলোচনা করব, অঙ্ক করব, এবং আজকে আমরা কয়েকটা অঙ্ক করব। এই অঙ্কগুলোর মাধ্যমে দেখবা আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো চলো আমরা একটা ম্যাথ করি। ঠিক আছে, ঠিক আছে, দেখো আমরা একটা প্রশ্ন নিয়ে আসছি। প্রশ্নটা হচ্ছে দুইটা মার্বেল দেওয়া আছে এবং দুইটারই ওজন কত? দেখো ওজন না, সরি, ভর দেওয়া আছে 5 গ্রাম করে দুইজনকেই। একটা জিনিস জাস্ট মনে রাখবা, ওজন যদি কোনো কিছুর ভর বলে এটা তো তার ভর, বাট ওজন বললে W ইজ ইকুয়াল টু mg। ঠিক আছে, এখানে W হচ্ছে ওজন, ঠিক আছে, আর m হচ্ছে ভর। এটা জাস্ট একটু মাথায় রাখবা, তাহলেই হবে। ওকে, আচ্ছা, এটা যদি বুঝতে পারো তাহলে হবে। এটা সামনে এমনিতেও দেখাইতাম। আচ্ছা, তাহলে এ ও বি মার্বেল দুইটির ব্যাস দেওয়া আছে। ব্যাস কত দেওয়া আছে? দুইটা মার্বেলেরই ব্যাস দেওয়া আছে কত? 18 মিলিমিটার। ঠিক আছে, এটাকে কিসে আনবো? মিটারে নিয়ে আসবো। এটাকে অলওয়েজ কিসে নিয়ে আসবো? মিলিমিটারে থাকলে আমি অলওয়েজ কিসে নিয়ে আসবো? মিটারে নিয়ে আসবো। তাহলে মিলিমিটার থেকে মিটারে নিয়ে আসার উপায় কি আমি বলে দিই। দেখো কোনো কিছু যদি মিলিমিটার থাকে, সেখান থেকে তুমি যদি মিটারে নিয়ে আসতে চাও, তাহলে কি করবা? 1000 দ্বারা ভাগ করবা। ঠিক আছে, 1000 দ্বারা কি করবা? ভাগ করবা, তাইলেই কাজ শেষ। ওকে, ঠিক আছে, তাহলে দেখো 18 কে 1000 দিয়ে ভাগ করো, তাহলে 0.018 এত মিটার। এটা কি বের হয়েছে বলতো? এটা ব্যাস বের হয়েছে, নট ব্যাসার্ধ। ওকে, এটা ব্যাস বের হয়েছে, ব্যাসার্ধ বের হয়নি। ঠিক আছে, একটু লক্ষ্য করো। এবার বলছে এ মার্বেলটি বি মার্বেলটিকে ধাক্কা দিয়ে স্থির হয়ে যায়, মার্বেলটির ঘনত্ব নির্ণয় করো। আচ্ছা, আমি যদি ঘনত্ব নির্ণয় করতে চাই, রো ইজ ইকুয়াল টু, দেখো এম বাই ভি, দেখো একটু লক্ষ্য করো, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তার মানে এখান থেকে আমার আয়তনটা জানা লাগবে। এখন আমি কি গোলকের আয়তন জানি? একটা মার্বেল, এটা শেপটা কেমন? এটা কি ফুটবলের মতো শেপ না? তাহলে ওইটা কি একটা গোলকের মতো শেপ না? তাহলে গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কি বলতো? এখানে লিখে দিই, গোলকের আয়তন, ঠিক আছে, 4/3 পাই আর কিউব। ঠিক আছে, গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কি? 4/3 পাই আর কিউব। জাস্ট এটা তুমি ইউজ করো। তাহলে আমরা আয়তনটা আগে বের করি। v ইজ ইকুয়াল টু, দেখো আমরা আয়তন নির্ণয়ের জন্য আমাদের ব্যাসার্ধ লাগবে। দেখো এখানে ব্যাসার্ধ লাগছে না? এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। ধরো এটা যদি গোলক হয়, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে r।
তাহলে এই 8টা লাগবে, আমার দেওয়া আছে কি ব্যাস দেওয়া আছে, এতটুকু দেওয়া আছে, তাহলে অর্ধেকটা লাগবে। তাহলে এটার অর্ধেক করো, 0.018 ডিভাইডেড বাই 2 এত মিটার, এটা কি বের হবে, তার ব্যাসার্ধ বের হবে। তাহলে আমরা একটু ব্যাসার্ধটা বের করি। দেখো 0.018 ডিভাইডেড বাই 2 কত আসছে, 9 ইন্টু 10 টু দি পাওয়ার -3। কত আসছে, 9 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত মিটার। ঠিক আছে, এটা কি বের হয়েছে, ব্যাসার্ধ বের হয়েছে। এবার আমরা আয়তন বের করব। তাহলে আয়তন v ইজ ইকুয়াল টু কত বের হবে বলো, 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে 4/3 ইন্টু 3.1416 ইন্টু আর এর ভ্যালু কত বের করছি, 9 ইন্টু 10 টু দি পাওয়ার -3 তার উপরে কি বলতো কিউব। ঠিক আছে, এবার জাস্ট টোটালটা ক্যালকুলেশন করো, তাইলে বের হয়ে যাবে। টোটালটা ক্যালকুলেশন করো। ঠিক আছে, ইন্টু 3.1416 ইন্টু কত, 9 ইন্টু 10 টু দি পাওয়ার -3 তার উপরে কত কিউব। কত আসছে বলো, 3.05 ইন্টু 10 টু দি পাওয়ার -6 এত কি বলতো, এটা হচ্ছে আয়তন, তাহলে মিটার কিউব, তাই না? আচ্ছা, আমরা আয়তন পেয়ে গেছি না? এবার এই আয়তন নিয়ে আমাদের কাজ। দেখো আমি ভর জানি না, এটার ভর জানি। দেখো ভর কত দেওয়া আছে, এটাও 5 গ্রাম, এটাও 5 গ্রাম, তাহলে দুইটাই 5 গ্রাম। আমি একটু লিখি, তাহলে দেখো ভর m সমান সমান কত দেওয়া আছে, 5 গ্রাম। তাহলে 5 গ্রাম থেকে কিসে আনবো, অলওয়েজ কি কেজিতে আনবো। তাহলে গ্রাম থেকে কেজিতে আনার উপায় কি, দেখো গ্রাম থেকে তুমি কেজিতে যাবা, তাহলে 1000 দ্বারা কি করবা, ভাগ করবা, কাজ শেষ। তাহলে গ্রাম থেকে কেজিতে যাও, তাহলে 5 ভাগ কত, 1000, তাহলে কত হবে বলো তো, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -কিউব। ঠিক আছে, জাস্ট উঠাই দাও। ওকে, এত কি বলতো, এত কেজি। ওকে, এবার জাস্ট সূত্র বসাও যে রো ইজ ইকুয়াল টু m বাই ভি। m এর মান কত, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই ভি এর ভ্যালু কত বলো, 3.05 ইন্টু 10 টু দি পাওয়ার -6 এত হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে চলো আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই কত, 3.05 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কত আসবে, 1639.34 এত কি বলতো কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বলো ঘনত্ব। তাহলে এইভাবে আমরা ঘনত্বটা নির্ণয় করব। ঠিক আছে, তো বলো কে কে বুঝছো। ফার্স্টে তুমি কি করবা, ব্যাসটাকে ব্যাসার্ধে কনভার্ট করবা, অর্থাৎ মিলিমিটারকে মিটারে করবা, দিয়ে 2 দ্বারা ভাগ করলে কি ব্যাসার্ধ পাওয়া যায়। এবং আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব। এখানে জাস্ট ব্যাসার্ধটা বসাই দিবা, পায়ের মান 3.1416 এবং যা আছে ক্যালকুলেশন করে যে মানটা বের হবে। তোমার এবার ভরকে কনভার্ট করবা, গ্রাম আছে কেজিতে নাও, কেজি গ্রাম থেকে কেজিতে নেওয়ার উপায় কি, সেটা হচ্ছে 1000 দিয়ে ভাগ করা। তুমি ভাগ করে ফেলছো, ভাগ করা শেষে তুমি জাস্ট সূত্র বসাবা, রো ইজ ইকুয়াল টু m বাই ভি, যেটা তোমাদের শিখাইলাম একটু আগে। জাস্ট সূত্রটা এখানে বসায় দাও। দেখো m এর ভ্যালু বসাই দিছো, v এর ভ্যালু যেটা তুমি বের করছো এটা এখানে বসাই দিছো, ক্যালকুলেটরে ক্লিক করছো, তোমার অ্যানসার বের হয়ে গেছে। বলো এই অধ্যায়টা সহজ না? এই অধ্যায়ে আরো কিছু কনসেপ্ট আছে, যেমন আর্কিমিডিসের ল আছে, এখানে প্লবতা নিয়ে কিছু কথা আছে, আরো কিছু কিছু কমপ্লেক্স ম্যাথ আছে এই অধ্যায়ে। ঠিক আছে, এই অধ্যায়টা পানি বানায় দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ সহায় থাকলে এই অধ্যায়টা খুব ভালোভাবে শেষ করবো। ঠিক আছে, তো আস্তে আস্তে অনেকগুলা লেকচার পাবা, আমাদের সাথে থাকো এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।